আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। হযরত জাবির আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল ঘুরিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এরকম দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার কষ্টের তীব্রতা আখিরাতের মিষ্টির স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে নাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দেয়া এত সকল নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে ধন্যবাদ জানাই, আর এই সকল নিয়ামতের জন্য অনেক প্রশংসা করি আল্লাহর। তখন আল্লাহ একটি আয়াত অবতীর্ণ করেন। সেই আয়াতটির অর্থ হল, তোমার প্রভু খুবই শীঘ্রই তোমাকে এত কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। ইমাম জাবের আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু পানি ও কাঠ জোগাড় করে বয়ে নিয়ে আসতেন, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ের তালি লাগানোর কাজও করতেন। এই মহিষী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্রতা ছিল অনেক। আল্লাহর দরদ তিনি সহ তার পিতা, স্বামী আর সন্তানদের উপর বর্ষিত হোক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ফাতেমা এত পানি তুলে নিয়ে এসেছেন যার ফলে ওনার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাকে ধুলায় ভরে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। হযরত জাবির বিন আনসারী বলেন, একদিন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষ হবার পরে কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরবীয় মুজাহিদ, যার পরনে পুরানো কাপড় ছিল, তিনি মহানবীর নিকটে আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন। তখন বৃদ্ধ লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনে কাপড় নেই, আমাকে পরিধান বস্ত্র দান করুন। আমি নিঃস্ব ও দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দেয়ার মতো কিছু নেই, তবে যদি কোনো ভালো কাজের দিকে নিদর্শনার দান সম্পাদন করা অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতেমার গৃহ রাসূলের গৃহের সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবীর স্ত্রীদের থেকে পৃথক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডেকে বললেন, হে বেলাল,
তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়ি পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বিলালের সাথে হযরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছান। সেখানে বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার এবং ফেরেশতাদের গমন ও গমনাস্থল ও আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের অবতীর্ণ হওয়া স্থান। হযরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? তখন বৃদ্ধটি বললেন, আমি একজন বৃদ্ধ আরবীয়, যে কষ্ট উপদ্রবের অবস্থা থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিতা। আমি ক্ষুধার্ত এবং বস্ত্রহীন, আমাকে দয়া অনুগ্রহের দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবেন। এই সময় হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা তিনি ভালো করেই জানেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুম্বা চামড়া বিশিষ্ট হাসান হুসাইনের বিছানাটি তুলে নিয়ে এসে বললেন, হে দরজার বাহিরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও। আশা করি আল্লাহ এর চেয়ে তোমাকে উত্তম কিছু দান করবেন। আরব্য বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এ চামড়া দিয়ে কি করব? হযরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে চামড়া বিশিষ্ট বিছানাটিকে রেখে হযরত হামজার কন্যার দেয়া উপহার গলার হারটি খুলে বৃদ্ধা লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এটাকে বিক্রি করো। আশা করি আল্লাহ এর চেয়েও তোমাকে উত্তম কিছু দান করবেন। আরব মুজাহির গলার হারটিকে নিয়ে মসজিদের নবমীতে পৌঁছালেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে বসেছিলেন। তখন বৃদ্ধটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছেন, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবেন না? হযরত আম্মার ইবনির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে আম্মার, তুমি এটা ক্রয় করো, আর যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এ গলার হারটি কত দিয়ে বিক্রি করবে? তখন বৃদ্ধ লোকটি বলল, এই গলার হারের পরিবর্তে আমার জন্যে এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে আমি ক্ষুধা নিবারণ করতে পারি, আর একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সেই কাপড় পরে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক খাইবারের যুদ্ধের কিছু মাল মজুদ ছিল। তিনি বলেন,
গলার হারের বদলে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইবনে পোশাক ও একটি উট দেব, আর যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকটে পৌঁছাতে পারবে, আর তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা করব। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু তা বৃদ্ধ লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি তার মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছ? উত্তরে বৃদ্ধটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব্য মুজাহিদ বৃদ্ধটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদতও করি না। তুমি সকল ক্ষেত্র থেকে আমার রিজিক দাতা। হে রব, তুমি ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলম্বন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে তাদের বললেন, নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা। আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই। আর আলী তার স্বামী। যদি আলী তার স্বামী না থাকতো, তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান হোসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে ও মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আম্মার ও হযরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে তোমরা কি আরো কিছু শুনবে? তখন সবাই বলে উঠল, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সংবাদ দিয়েছেন যে ফাতেমার দাফন সম্পাদন করার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, তোমার প্রভু কে? জবাবে ফাতেমা উত্তর দেবে, আল্লাহ। অতঃপর ফের জিজ্ঞাসা করবে, তোমার নবী কে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞাসা করবে, তোমার যুগে ইমাম ও নেতা কে ছিল? তখন জবাবে বলল, এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবি তালিব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে নাও, আমি ফাতেমার মর্যাদা ও যোগ্যতা তোমাদের কাছে আরও বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্যে আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছিলেন, যেন তারা ফাতেমাকে সামনে পেছনে আর ডানে বাঁয়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা সারা জীবন তার সাথেই রয়েছেন। কবরে আর কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার পিতার, স্বামী ও সন্তানদের জন্য অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবরকে জিয়ারত করবে, তারা যেন আমার জীবন দশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে তারা আমার জীবন দশাতেই আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বীর আবু তালিবের সাথে সাক্ষাৎ করল,
তাহলে এটা মনে রাখবে যে ফাতেমার সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হোসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল, তারা আলী আবি তালিবের দেখার সৌভাগ্য অর্জন করল। আর যারা হাসান হোসাইনের বংশধর ও সন্তানদের সাথে দেখা করল, তাহলে তারা ওই দুই মহান ব্যক্তির দেখার সৌভাগ্যবান হলো। পরক্ষণে হযরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধি করলেন আর ওটাকে ইয়ামিনের কাপড়ে মোড়ালেন। তার একটি দাস ছিল, তার নাম শাহম। খাইবারের যুদ্ধে গনিমতের মালে যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি এই গোলামটিকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছে গিয়ে আম্মারের বক্তব্যটি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও আর গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। দাসটি হযরত ফাতেমার কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি পৌঁছালেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গলার হারটি গ্রহণ করলেন আর দাসীটিকে মুক্ত করে দিলেন। দাসীটি হাসি আর ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? তখন দাসীটি বলল, এই গলার হারের অভাবগুণী বরকত। এই গলার হারটি আমাকে হাসাতে বাধ্য করেছে, কারণ এই গলার হারটি ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করিয়েছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবের অভাব পূরণ করেছে, আর একজন দাসকে মুক্ত করেছে। অবশেষে গলার হারটি আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর গৃহের কাজ সবসময় নিজ হাতে করতেন, তার কোনো দাসী ছিল না। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ফাতেমা, যাতা পিষ্ঠে পিষ্ঠে তোমার হাতে ফোসকা পড়ে গিয়েছে, আর ঘর ঝাড়া মোছা করতে করতে তোমার কাপড় ময়লা হয়ে গিয়েছে, পানি ভরে আনতে আনতে তোমার কোমর ব্যথা হয়ে গিয়েছে, আর উনুন চালাতে চালাতে তোমার চেহারা মলিন হয়ে গিয়েছে। তোমার আব্বার কাছে অনেক অলিমতের দাসী এসেছে, তার নিকট গিয়ে একটি দাসী চেয়ে নিয়ে আসো। ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন। এসে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বার নিকট কোনো দাসী চাওয়ার সাহস আমার হয়নি। এরপর স্বামী স্ত্রী উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে একটি দাসী প্রাপ্তির আবেদন জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আমি কোনো দাসীকে তোমাদের খেদমতে দিতে পারছি না, কারণ তাদের খাবার দাওয়ার ব্যবস্থা আর শিক্ষা দীক্ষার ব্যবস্থা আমাকে করতে হবে। আমি কি করে তাদেরকে ভুলে যেতে পারি, যারা নিজেদের ঘর বাড়ি পরিবার ছেড়ে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য দারিদ্র জীবন গ্রহণ করেছে। এরপর স্বামী স্ত্রী চুপচাপ ঘরে ফিরে এলেন। রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আগমন করলেন এবং মৃদু স্বরে বলে উঠলেন, তোমরা আমার কাছে দুজনে যা চেয়েছ তার থেকে উত্তম জিনিস তোমাদেরকে বলে দেব। তখন দুজনেই বলে উঠলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এ কথাগুলি শিখিয়েছেন, প্রত্যেক নামাজের পরে তোমরা 10 বার সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করবে। আর রাতে যখন বিছানায় ঘুমাতে যাবে তখন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার পাঠ করবে। এই আমল তোমাদের জন্য উত্তম খাদেম হিসেবে গণ্য হবে। এ প্রসঙ্গে আরেকটি ঘটনা উল্লেখ করা যায়। আলী রাদিয়াল্লাহু আনহু একবার দারুণ অভাব অনটনের মধ্যে পড়লেন। একদিন স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, যদি তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল আইমান রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল আইমানকে বললেন, এটা ফাতেমার হাতের টোকার আওয়াজ। এমন সময় তো সে আমার নিকট আসে না সাধারণত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের খাদ্য হলো তাসবিহ, তাহলিল, তাসরিক, কিন্তু আমাদের খাদ্য কি? তখন তিনি বললেন, সেই সত্তার শপথ যিনি আমাকে এই উদ্দেশ্য সহকারে পাঠিয়েছেন। মুহাম্মাদের পরিবারের রান্নাঘরে কিছুদিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে। তুমি চাইলে 5টি ছাগল তোমাকে দিতে পারি। আর তুমি যদি চাও তাহলে আমি 5টি কথা তোমাকে শিখিয়ে দিতে পারি, যা জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আমাকে বরং ওই 5টি কথাই শিখিয়ে দিন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5টি কথা ফাতেমাকে বললেন। ফাতেমা ফের বাড়ি ফিরে চলে গেলেন। দাম্পত্য জীবনে সামান্য মনোমালিন্য হওয়াটা অসম্ভব কিছু নয়। একদিন আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এই খবর শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ততার সাথে সন্ধ্যার সময় মেয়ের বাড়ির দিকে রওনা দেন। আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে তার পাশে বসালেন। তারপর তিনি ফাতেমার হাত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের উপর রাখলেন। অতঃপর নসিহত করে উভয়ের মাঝে মীমাংসা করে দিলেন। মীমাংসার শেষে তিনি ঘর হতে বের হয়ে আসলেন। তখন তার চেহারা ছিল অসচ্ছল। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘরে প্রবেশ করলেন তখন আপনার চেহারা ছিল চিন্তিত, আর যখন আপনি ঘর থেকে বাহির হলেন আপনার চেহারা অসচ্ছল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজ এমন 2 ব্যক্তির মধ্যে মীমাংসা করে এসেছি যারা আমার সবচেয়ে প্রিয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পিতার ইন্তেকালের পর তিনি সব সময় ক্রন্দনরত ও শোকাহত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন, আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন, আর নিজ কক্ষে ক্রন্দন আর শোকাহত ছাড়া কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাচারির ব্যাপারে মদিনাবাসী প্রতিবাদ করলেন। তখন আমিরুল মোমেনিন আলী রাদিয়াল্লাহু আনহু তার জন্যে জান্নাতুল বাগী কবরস্থানের এক প্রান্তে একটি ছোট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিদিন সকালে ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন, আর রাত পর্যন্ত কবরগুলির পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মোমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কবরের কাছ থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী পর্যন্ত অবহিত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে
ফাতেমার দুঃখ কষ্ট এতটাই বৃদ্ধি পায় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াজ্জিন হজরত বেলাল সিদ্ধান্ত নিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরনের পর তিনি আর কারোর জন্য আজান দেবেন না। একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চাইছে। এই সংবাদ বেলালের কানে গেল। তিনি দ্রুত এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সামনে উপস্থিত হলেন এবং তারপর আজান দিতে দাঁড়িয়ে যান। হজরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হলে তখন ফাতেমার চোখে কান্নার ধরে রাখতে পারলেন না। আর যখন বেলালের শব্দে আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছায়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উচ্চ স্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হজরত বেলালকে বললেন, থামুন, রাসূলের কন্যা মারা যাচ্ছে। তারা মনে করেছিলেন যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইহলোক ত্যাগ করেছেন। হজরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হজরত ফাতেমার জ্ঞান ফিরে এলো, তখন হজরত বেলালকে আজান সম্পূর্ণ করার কথা বললেন। কিন্তু বেলাল তার খেদমতে আরজ করলেন, হে নারীদের নেত্রী, আমার আজানের ধ্বনি শুনে আপনার প্রাণনাশের আকাঙ্ক্ষা করছি। অবশেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট অল্প কিছুদিনের মধ্যেই তাকে শয্যাশায়িত করল।